শুভ সকাল, তারাধামে স্বাগতম। একটা গান করি মায়ের। কত সাধনার ফলে তারা পিঠে বামা খেপা মাকে পেল, তারা ধাম তাই নাম সবাই জানে। তুমি মজবে কবে তারা নামে, বলবে কবে তুমি মায়ের ছেলে। কত সাধনার ফলে তারা পিঠে বামা খেপা মাকে পেল, তারা ধাম তাই নাম সবাই জানে। তুমি মজবে কবে তারা নামে, বলবে কবে তুমি মায়ের ছেলে। চাইতে হবে না কিছু মায়ের কাছে, যা দেবার মা তা দেবেই নিজে। তারা নাম মহানাম সবাই জানে, এই তারা নাম মহানাম সবাই জানে। কত সাধনার ফলে তারা পিঠে বামা খেপা মাকে পেল, তারা ধাম তাই নাম সবাই জানে। তুমি মজবে কবে তারা নামে। জয় তারা। মায়ের ছেলে বলতে হবে তো নাকি? আমার আমার আমি, এসি গাড়ি বাড়ি, রাহু নিয়ে যে আলোচনা হচ্ছে, তো গান করলে হয় না? কেমন ভালো লাগে। মাকে সমর্পণ করো। রাহু খারাপ, মাকে সমর্পণ করো। মায়ের কাছে নিজেকে সমর্পণ না করলে মা কোনোদিনই তোমাদেরকে মুক্তি দেবে। আমি যেহেতু তারামার ভক্ত, আমি তারামার কাছে আমার এই যে জীব হচ্ছে রাহু। আমরা স্বাদ গ্রহণ করি, জীব থেকে লাল পড়ে, জীব থেকে নানা রকম স্বাদ নিই, এটা ওটা চাটাচাটি করি, চটি চাটাচাটি করি, বাটি চাটাচাটি করি। হ্যাঁ, এই বন্যা টন্যা হলে আইপিএস আইএস ভিডিও আমলা এরা নাচানাচি করে, ম্যানমেড বন্যা। আমি বলছি তো এটা ম্যানমেড বন্যা, কিন্তু ওই সোলের যে কয়েনটা ওইটার সাথে অ্যাডেড হয়নি তো। উনি বলেছেন আমি ডিবিসির জল ছেড়ে দিচ্ছি, বন্যাটা হয়ে যাক, আমি একটা রিলিফ ফান্ড পাঠাবো দিল্লি থেকে, তোমরা লুটে খাও। ষড়যন্ত্র তো, রাহু তো হতেই পারে। আপনারা এটা ভেবেছেন কখনো? হঠাৎ করে বন্যা হলো, ডিবিসির সঙ্গে ডিবিসি জল ছেড়ে দিল, কেউ কোনো কথা বলছে না। উনি চুপচাপ আমেরিকায় চলে গেছেন, বাকি লোকগুলো এখানে ঘাটার মোড়া হয়ে বসে আছে। এবার রিলিফ ফান্ডে আসবে, ত্রিপল চুরি হবে, চাল চুরি হবে, ডিএম এসপি এসডিও ভিডিও বড়লোক হয়ে যাবে। সত্য কথা বলতে কোনো কষ্ট নেই দাদা। রাহু, এই যে আমার ভাই বোনেরা, তোমরা আত্মহত্যা করো না। আত্মহত্যা মহাপাপ, নরকে নাই ঠাই। আত্মহত্যা করলে কি হবে জানো? কেতু খুব রেগে যায়। তোমাকে তোমার বয়ফ্রেন্ড বা তোমার হাজব্যান্ড বা তোমার সন্তান তোমার মনে কষ্ট দিয়েছে। মন কি? চন্দ্র কষ্ট পেয়েছে। তোমার বয়ফ্রেন্ড তোমাকে ধোকা দিয়েছে, তোমার গার্লফ্রেন্ড তোমাকে ধোকা দিয়েছে। আলটিমেট তুমি তো রাহু, তুমি তার কাছে গেছিলে অনেক কিছু চাইতে, পেলে না। দেখা গেল যে সে তোমার সাথেও সম্পর্ক রাখছে, আরও 3-4 জনের সাথে সম্পর্ক রাখছে। তো তুমি যদি বুদ্ধিমান হতে, হ্যাঁ, একটু বুধকে যদি কাজে লাগাতে, তাহলে তোমার এই আত্মহত্যা করতে হতো না। আমি কি বললাম? সারা ভারতবর্ষে লোক প্রতিদিন 50,000 লোকের মৃত্যু হয়, তার মধ্যে 8,000 লোকের আনন্যাচারাল ডেথ হয়, অ্যাক্সিডেন্ট, আত্মহত্যা, সুইসাইড, মুখে অ্যাসিড। এই মুখে অ্যাসিড যে মারছে, রাহুল লোক মারছে। তুমি সুন্দর, ওটাই তোমার বন্ধু, আবার ওই বেশি সুন্দর হলে ওটাই শত্রু হয়ে যায়। সেই সুন্দরতা দিয়ে লোকে নানান শিল্প টিল্প করছে, তেলেবাজা শিল্প, পরকীয়া শিল্প। আমার কাছে 100টা চার্ট আসে প্রায় প্রতি মাসে। আমি 98টা চার্টেই দেখি পরকীয়া, তেলেবাজা শিল্প। আমি যখন জিজ্ঞেস করি আপনি কি কারোর সাথে রিলেশনে ছিলেন, আপনার কি কোনো রিলেশন ব্রেকিং হয়েছে, সেটুকুও সত্যি কথা আমাকে বলেন। আরে বললে তো আমি তাকে রেমেডি দেবো। তারা তো আমার কাছে আসেনি ওই জিনিসটা থেকে মুক্তি পেতে। পরকীয়াও করবো, ইনকামও করবো, আর চটি চাটা হয়েও থাকবো, সিন্ডিকেটেও থাকবো, পয়সাও রোজগার করবো, সবই করবো। 2 জন মাত্র লোক আমাকে লাস্ট 5 বছরে বলেছে আপনি কীভাবে মুক্তি পাবিও এটা বলতে পারেন? আমার সাথে ওই ভদ্রলোকের রিলেশনটা কীভাবে কাটানো যায় আপনি দেখতে পারেন? আমরা বিদ্বেষণ ক্রিয়া করি, তন্ত্রে বিদ্বেষণ ক্রিয়া করি, সেটা অনেক সময় সন্তানরা কুপথে চলে যায়, তার মা বাবারা আসে, দেখুন না এটা যদি করে দেওয়া যায়, আমার মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, আমার ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে তাও আমি দেখবো ছকে যে সেই কাজটা করলে তার ভালো হবে না খারাপ হবে।
এবং তন্ত্রে একটা কথা মনে রাখবে, তন্ত্রশাস্ত্র এত সোজা জিনিস নয়, মানে গুড় বাতাসার জল নয়, গুড় বাতাসার জল ছাড়া পেয়ে গেছে, কি সিস্টেম বুঝুন। এত কাণ্ড, এত লঙ্কা কাণ্ড, ছাড়া পেয়ে গেল, মেয়ে আর বাবা দুজনেই ছাড়া পেয়ে গেল, আবার গুড় বাতাসা বিক্রি করবে। তো যাই হোক, যেটা নিয়ে আলোচনা হচ্ছে বিদ্বেষণ। বিদ্বেষণ মনবেন তন্ত্রে যে কোনো ক্রিয়া, বগলামুখী ক্রিয়া, যে কোনো ক্রিয়া, বিদ্বেষণ ক্রিয়া, স্তম্ভন, আকর্ষণ, মোহিনী আকর্ষণ। আমি আগে দেখব যে কাজটা করছি তাতে জাতকের কতটা শুভ ফল পাবে, অশুভ ফল পাবে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আর দেখব যিনি করাতে এসছেন তার কাছে কী ক্ষতি হবে, এটা মাথায় রাখবেন। অনেক তান্ত্রিকরা দেখলো হয়তো এটা বশীকরণ করতে হবে, 30,000 টাকা লাগবে, 40,000 টাকা লাগবে, তারাপীঠে চলো, গাধার পিঠে ওঠো, উঠে বশীকরণটা করে নাও। আরে বেটা, তোরও তো ক্ষতি হচ্ছে। দেখতে হবে যে তাদের, আমি যখন কেউ বশীকরণ করতে আসে বা বিদ্বেষণ করতে আসে, আমি সবার আগে তাদের বার্থ চার্টে আমি মেকিংটা করে নিই, দুজনের জন্মছক দিয়ে আমি তাদের মেকিংটা করে নিই। দেখা যাচ্ছে যে একটা নাম্বার আছে আমাদের, সেটা তো এখানে বলা যাবে না, তো একটা নাম্বার আছে, সেই নাম্বারটার যদি নিচে থাকে তাহলে আমি কাজটা করি। যদি সেই নাম্বারটার গায়ে গায়ে থাকে, মানে বিপদসীমার ওপর দিয়ে জল বইছে, 10-এর ওপর দিয়ে জল বইছে, তাহলে তো আমার কিছু করার নেই, আমি করবোই না। এরকম একজন আমার কাছে এসছে, বিপদসীমার ওপর দিয়ে জল বইছে, ছেলে আর বই ডিভোর্স করাতে এসছে, বিদ্বেষণ ক্রিয়া হয়নি, আমাকে করাতে বলছে আপনি করুন না, হোক না হোক আপনি করুন, আমাকে জোর করেছে, আমি করেছি, কিছু করার নেই। এখন উনি আর আমার সাথে সম্পর্ক রাখেন না, কি করা যাবে? আমি বলেছি যেটা হবে না। বিয়ের আগে 15 না 16টা ম্যারেজ মেকিং আমাকে দিয়ে করালো, বিয়েটা যখন দিল তখন আর আমাকে ফোন করলো না, জানানো না কার সাথে বিয়ে দিল। সে বইয়ের সাথে এখন জটক বিচারটা এমনভাবে সেটে গেছে, ও সেটে গিয়ে দেয়াল একদম পোস্টার হয়ে গেছে। কোনো তান্ত্রিকের ক্ষমতা নেই ওই জটক বিচার ভাঙা। মা এসে আমার কাছে, আমি কাজ করে দিয়েছি, আমি বলেছিলাম, আমি কিন্তু গ্যারেন্টি দিলাম। তো যে কোনো কাজ করতে গেলে আমার ওপরও তো এফেক্ট পড়বে। কত দেবেন ভাই আমাকে? 5,000, 10,000, 15,000, 20,000? আমি 20,000 টাকার জন্য এমন একটা মানে অসামাজিক কাজ করব, আনঅথেন্টিক কাজ করব, তার ফল আমাকে সারা জীবন ভোগ করতে হবে। আমার একটা সন্তান আছে, সে কুলাঙ্গার হবে। তো সুইসাইড প্রসঙ্গ নিয়ে আসছিলাম, তোমরা সুইসাইড করো না। সুইসাইড করলে কি হবে জানো? তোমার পরবর্তী জীবনে কেতুরের জন্ম তো আমাদের হয় অশ্বিনী নক্ষত্রে, আর মৃত্যু হয় রেবতী নক্ষত্র। ওই জন্য 27 নম্বর নক্ষত্রটা রেবতী, আর 1 নম্বর নক্ষত্রটা হচ্ছে অশ্বিনী। একটু ওয়াটার ব্রেকিং করে নিই, ঠিক। কেতু কী করবে? পরের জন্মে তোমাকে অ্যাবনর্মাল চাইল্ড করবে, তোমার বুদ্ধি বিকাশ হবে না, বিকলাঙ্গ হবে। তুমি তো জানতে পারছো না, যত বিকলাঙ্গ সন্তান মা বাবাদের আছে তাদের কত কষ্ট জানো? তারা কত কষ্ট ভোগ করে, তোমরা সন্তানরা, তোমরা তো সুইসাইড করে চলে গেলে, তাদের কি কষ্ট হবে সারাটা জীবন? হ্যাঁ, কেন সুইসাইড করবে? সুইসাইড কোন গ্রহ করায় জানো? কোনো অ্যাস্ট্রোলজার জানে? চন্দ্র থেকে রাহু, চন্দ্র থেকে কেতু, সবাই সুইসাইডের জন্য দায়ী। ওটা পরের এপিসোডে আসবো। আমি যখন রাহু নিয়ে আজকে শুরু করেছি এবারে এপিসোডটা, এটা অনেক বড় এপিসোড চলবে। আপনাদের কমেন্টস পাচ্ছি, আপনারা আমার কাছে আসবেন কি না আসবেন তাতে আমি কোনো ব্যথিত নই, কিন্তু আপনারা যে আমাকে ফোন করছেন, জানছেন, ভিউয়ার্স বাড়ছে, আমি ভাবছি তার মানে আমার কথাগুলো ফলপ্রদ হচ্ছে। আমি তো কাউকে ছেড়ে কথা বলি না। উকিল ওই কালো জামা কাপড় তো পরেই রয়েছে, তো রাহু, ডিভোর্স কেস 6 মাস বা 8 মাস, ফৌজদারি মামলা 12 বছর 13 বছর, আস্তে 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 তারা কোটিপতি হচ্ছে। একটা সুপ্রিম কোর্টের লয়ার যদি মানে মিনিমাম বড় বড় লয়ার, কপিল সিব্বল টাইপের লয়ার, 1 কোটি থেকে 5 কোটি টাকা তাদের ফিস। হাইকোর্টে মিনিমাম 1 লাখ থেকে 4 লাখ টাকা ফিস, লোয়ার কোর্টে 10 থেকে 15,000 টাকা ফিস, আপনাকে ফেলে দেবে। উকিল, জ্যোতিষ, তান্ত্রিক, ডাক্তার আর রাজনীতিবিদ, এদের থেকে দূরে থাকুন, তাহলে আপনার রাহু ভালো থাকে। আর এরা যারা রাহুর জাতক, এরা আমার কাছে আসবে না। এরা যাবে বিভিন্ন জায়গায় 10 লাখ 15 লাখ টাকা খরচা করে 10-12টা মাদুলি, কবচ, তাবিজ গলায় লাগিয়ে রাখবে, পাঞ্জাবি দিয়ে ঢেকে রাখবে, হাত ভর্তি আংটি। কোনো মেয়ে যদি বিপদে যায়, তার বাবা যদি আমার কাছে এসে কাঁদে, কারোর 2য় রাহু, 8মে কেতু, মঙ্গলযুক্ত, সঙ্গে শুক্র, কী প্রতিকার হবে দাদা? ও অ্যাস্ট্রোলজার দাদা, শুনতে পাচ্ছেন আমার কথা? বড় বড় অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক, 2য় রাহু লগ্নে, 8মে শুক্র, কেতু, মঙ্গল, কী প্রতিকার দেবেন তাকে? আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন তো। আপনারা তো বড় বড়, কালিন্দির আশেপাশে একজন জ্যোতিষ আছে, তার এত বড় প্যাড, হাফ হচ্ছে তার বিজ্ঞাপন, এই ফেলো, ওই ফেলো, সেই ফেলো, ওই সিদ্ধ, তেই সিদ্ধ। তার সঙ্গে 2008 সালে আমার পরিচয় হয়েছিল। 9 সালে আমার থেকে 5,320 টাকা নিয়েছিল, আমাকে একটা গোমেদ দিয়েছিল।
তারপরে আমাকে খুব বিশ্বাস করতো, আমাকে সবাই বিশ্বাস করে, ভালোবাসে না কেউ। আমার মা ছাড়া আমি আমার সন্তান বউয়ের ভালোবাসাও কাম করি। পৃথিবীতে একা এসেছি, একা যাব, নশ্বর দেহ পুড়ে ছাই হয়ে যাবে, চলে যাব বামদেবের কাছে। আবার কী আছে, কী নিয়ে যাব? কিচ্ছু নিয়ে যেতে পারবো না। জীবন দিয়েছে, বিবেকানন্দ বলছে একটা দাগ কেটে যাও, নয় কালো দাগ নয় লাল দাগ। মানুষ তিনটে কারণে শেখে, একটা ঠকে, একটা ঠেকে, একটা দেখে। আমি ঠকে শিখেছি। 2012 সাল অবধি তার সাথে আমার ভালো সম্পর্ক। একজনের ছেলে হারিয়ে গেছে, 1,60,000 টাকা নিয়েছে, ছেলেকে আর খুঁজে পায়নি। ভদ্রলোককে লাস্টে আমি বাইরে বেরিয়ে বললাম, আপনি আর আসবেন না, আপনার যা যাবার চলে গেছে, আপনি আর আসবেন। কষ্ট হয় দেখুন, বিশাল বাড়ি, বিশাল কিছু, বাপরে বাপ কী নাম তার প্রচুর বইও আছে, প্রচুর শিষ্য আছে, বিশাল পদ্ধতি। বাড়িতে আপনার চাল কুমড়ো বলি হবে, আপনার যত বয়স সেই অনুযায়ী চাল কুমড়ো বলি হবে, নারকোল বলি হবে, হ্যান বলি হবে, ত্যান বলি হবে, হয়ে সারাটা দিন আপনাকে না খাইয়ে বসিয়ে রাখবে, জামা কাপড় পরিয়ে, তারপরে একটা বিড়ি বাঁধা কবজ দেবে পরের দিন চেম্বারে গেলে, দিয়ে সে কোটিপতি। সে আমাকে একটা কবজ দিয়েছিল 2012 সালের আগের থেকে। কবজটা ভেঙে দেখি মাটি ভর্তি ভারী কবজ। আমি ওনার কাছে গেছিলাম যে আপনাকে তো আমি এত বিশ্বাস করি, বাবার মতো শ্রদ্ধা করি। ওখান থেকেই আমার জ্যোতিষের প্রতি একটা আমি ভেবেছিলাম তখন 2012-তে আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমার জীবনে একটা বড় ঘটনা ঘটেছিল 2013-তে, বলা যাবে না। তারপর থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি যদি জীবনে এই শাস্ত্রটা শিখতে পারি, লোকের উপকারে লাগাবো। সবার পেছনে আছলা বাঁশ দিয়ে দেবো, সবার পেছনে না আমি আছলা বাঁশ দিয়ে দেবো। মানুষের সাথে প্রতারণা করা, কারোর বাচ্চা হচ্ছে না, দুটো ছেলে হয়েছে, তার থেকে 45,000 টাকা নিয়েছে, দুটো মেয়ে হয়েছে, থাকে হচ্ছে আপনার শ্যামবাজারের আশেপাশে। লোকটি তার কাছে এসছে, আমি পাশে দাঁড়িয়ে আছি, 45,000 টাকা নিয়েছে, এইবার তোমার ছেলে হবেই। তারপরের বারও যে হয়েছে 3টা মেয়ে হয়েছে। কী বলবেন? ওই অষ্টমী কেতু যেটা শুক্ররাও আছে, একজন জ্যোতিষ থাকে নৈহাটিতে, খুব নাম করা, সেই লোককে গোমেতও দিয়েছে, ক্যাটসাইও দিয়েছে। এবার আপনি বলুন গোমেরটা কী কারণে দিল আর ক্যাটসাইটা কী কারণে দিল? জ্যোতিষে আমি আসবো না, আমি ছকটা একটু দেখলাম, থেকে বললাম আপনি হাতে যে পাথরগুলো আছে সব খুলে ফেলে দিন। আমি 4টে মূল লিখে দিয়েছিলাম, মূল, সেটাই পড়ে রয়েছে। আজকে 4 দিন দাগে আসছে, 4 দিন ধরে পড়ে, আমার কিচ্ছু ক্ষতি হবে না। পাথর পড়লে আপনি বড়লোকও হবেন না, পাথর না পড়লে আপনি বিক্রিও হবেন। আমার ভালো লাগে পান্না পড়তে, আমি পান্না পড়েছি। আমার ভালো লাগে পলা পড়তে, আমি পলা পড়েছি। পলা পড়ে কিসের জন্য? মঙ্গলিক দোষ কাটানোর জন্য। ঘোড়ার ডিম, পলা আপনার ব্লাডটাকে পিউরিফাই করে, শরীরের ব্লাডটাকে। আপনি পলা সমেত হাতে খাচ্ছেন, এই যে তামার কষ, সোনার কষ, পলার কষ, মুক্তোর কষ, পলা মুক্ত তো শুকিয়ে যায়, সেই কষটা আপনি খাচ্ছেন, শরীরে সেটা লাভ হচ্ছে। প্রাপ্ত কর্মফল ভোগ করবে না। সুইসাইড করলে ওই হবে, তোমার রবিকে কেউ আঘাত করেছে, তোমার আত্মসম্মানে লেগেছে না, তুমি সুইসাইড করবে। তুমি ভাবলে না তোমার ছেলে আছে, বউ আছে, মেয়ে আছে, বাবা আছে, তারা সবচেয়ে কষ্ট কী জানেন? আপনারা কি জানেন সবচেয়ে কষ্ট কী? যে বাবা মা জীবিতকালে সন্তানের মুখে আগুন করে, মানে এটা খুব কষ্টদায়ক একটা। আমি খুব ফিল করেছি, আমি খুব শ্মশানে যাই, আমার নিমতলাতে মাঝে মধ্যে গিয়ে বসে থাকি, আমি ভূতনাথে যাই, দেখি যে সন্তানের মুখ আগ্নি করছে বাবা। সেই বাবা কতটা হতভাগ্য, তারা একটা নর্মাল চাইল্ড হনুমান মন্দিরে নিয়ে আসছে, কতটা হতভাগ্য। তো তোমরা কেন সুইসাইড করো? তোমরা প্রতিবাদ করবে। প্রতিবাদ তোমাকে করতে হবে না, প্রতিশোধ তোমাকে কিচ্ছু নিতে হবে না। প্রতিশোধ নেওয়ার জন্য উনি বসে আছে। তোমাকে যে ঠকাবে তাকেও একদিন ঠকতে হবে। তারও একটা মেয়ে হয়তো আছে, সেই মেয়েকে আবার একটা অন্য ছেলে ঠকিয়ে দিয়ে যাবে। তুমি উল্টো রাস্তায় হাঁটো। আমি যেমন দেখছি উল্টো রাস্তায় হাঁটছি প্রথম দিন থেকে। চন্দ্র থেকে লোকে রবিতে যায়, কেতুতে যায়, আমি কেতু থেকে রবিতে যাচ্ছি। আমি রাহুর উল্টো রাস্তায় হাঁটি। হর হর মহাদেব। আজকে সোমবার, বাবা ভোলেনাথের বার, একটু হর হর মহাদেব। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेंद्रहारम सदा वसंतम हृदयारविंदे भवम भवामी सय्यम नमामि सानंद महानंद भवने वसंतम आनंद कंदम ऋतवापविंदम वाराणसीनाथ भवनाथ नाथम श्री विश्वनाथम शरण्ये प्रवत्तम कालहर कष्टहर रोगहर दुःखहर दारिद्र्यहर नम पार्वतीपते हर हर महादेव ओम जुंश मृत्युंजय शिवाय नम। বলুন, একটা লেবু নেবেন, রেমেডি বলছি। লেবুটাকে একটু একটু ফুটো করবেন, 4টে লবঙ্গ নেবেন, লবঙ্গটাকে নিচে একটু কর্পূর দিয়ে 4টে লবঙ্গ পুঁতে যে কোনো হনুমান মন্দিরে মঙ্গলবার সাইড করে রেখে চলে আসবে। কী ফল হবে আপনি পরে বুঝতে পারবেন, ফলটা আমি বললাম না। একটা লেবু নেবেন, লেবুটা যেন হলুদ হয়, এরকম কালার হলুদ হয়,
একটু ফুটো করবেন, নাহলে লবঙ্গটা ঢুকবে না। সরু সরু লবঙ্গ নেবেন, ওই ফুটোর মধ্যে একটুখানি কর্পূর দেবেন, চারখানা চারদিকে টেপে, যার যত শত্রু আছে, যার যত বাধা বাধা আছে দিয়ে প্রত্যেক মঙ্গলবার করে অন্তত 3-4 বছর করুন, আর দেখবেন আপনার অনেক উপকার হবে। দেখুন, করে দেখুন না, 10 টাকা তো খরচা। এই রাহু জাতকরা অল্প বয়সে, যাদের রাহু খারাপ বা শুক্র মঙ্গলযুক্ত, তার সাথে রাহুর দৃষ্টি আছে, তারা কামুক হয়ে যায়। তারা বিভিন্ন ছেলে হলে বিভিন্ন পর্নোগ্রাফি ফিল্ম দেখে হস্তমৈথুন করে। আজকে বলতে হবে আমাকে, কারণ ইউটিউবে তো এগুলো এখন আসছে, তো বিভিন্ন নোংরা নোংরা ভিডিও আসছে ইউটিউবে। হস্তমৈথুন করলে যদি সেটা না করে, তাহলে ও কী হবে, পরবর্তী জিনিসের প্রতি মানে বাড়ির কোনো মানে অন্য কোনো অপোজিট সেক্সের প্রতি তার একটা আকর্ষণ চলে আসবে। যদি মহিলা হয়, সেও সেটা করে। এটা আজকের দিনে আমি 15-20 বছরের মধ্যে যেসব ছেলেমেয়েরা আছে, যাদের এই যোগটা আছে, শুক্র মঙ্গল, চন্দ্র শুক্র, তার সাথে যদি রাহুর দৃষ্টি থাকে ছকে, তারা এগুলো ছোটো বয়স থেকে করবে। কারণ তাদের মধ্যে কামুকতাটা এত বেশি রাহু দিয়ে দিয়েছে। করলে নিজে নিজে করলে ভালো, এটা না করলে বাড়ি থেকে পালিয়ে গিয়ে কারোর সাথে গিয়ে এই অল্প বয়সেই ভ্যাজিনিটি ব্রেক করবে, ভ্যাজাইন ব্রেক। সেটা না করাটাই আমার মনে হয় ভালো। তাদেরকে বুদ্ধি দিতে হবে, কাউন্সিলিং করাতে হবে, বোঝাতে হবে। এর জন্য বুধের সাহায্য নিতে হবে, শনির সাহায্য নিতে হবে, রবির সাহায্য নিতে হবে। কীভাবে নেবেন সে পরে বলব। এবার ঘটনাটা যেখানে হচ্ছে, আত্মহত্যা করা মহাপাপ, নরকে গমন। লগ্নে কেতু, পরের ধনে বাদে সেতু, খনার বছর, যে করে খণ্ডন তার নাই গণ্ডন, খনার বছর। লগ্নে কেতু সপ্তমে রাহু, 5 গানে খুব ভালো থাকে, তারপরে এসব পিন্ডি চটকে যায়। আর খালি এই তান্ত্রিক, ওই কবজ, ওই জ্যোতিষ, এই কাজ করে 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 পাগল হয়ে যায়। সবচেয়ে বেশি এফেক্ট করে যদি 7th হাউসে কেতু রাহু থাকে আর লগ্নে যদি কেতু থাকে, সেই বিবাহিত জীবনে এফেক্ট বেশি আসে এবং ডিভোর্সের যোগ থাকবেই। কালকেও একটা চার্ট দেখলাম। কিন্তু 7th হাউসে যদি কেতু থাকে আর লগ্নে যদি রাহু থাকে, সে যদি বউ ভেরুয়া হয়, মানে ভেরুয়া পণ্ডিত, তাহলে সে মোটামুটি লাইফটা বেরিয়ে যাবে। কিন্তু সে বাড়ির কারোর কাছে সুপুত্র হবে না, মায়ের কাছেও কুপুত্র, দাদাদের কাছেও কুভাই। বউ ভেরুয়া, বউ যা বলে তাই শোনে। প্রতিনিয়ত বউয়ের সাথে কথা বলে কনসাল্ট করে তাকে কাজ করতে হচ্ছে। তো এই যে রাহু আমাদেরকে এইভাবে শেষ করে দিচ্ছে, পুরো কলিযুগ রাহু। রাহু ছাড়া তো আমরা বাঁচতে পারবো না, রাহু ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। আমিও তো রাহুর সাহায্যে আপনাদের কাছে যাচ্ছি, আপনারাও আমাকে দেখে রাহুর সাহায্যে আমার কাছে আসছেন। আর একটা কথা বলে দিই, জ্যোতিষের পাস দেখে আসুন, জ্যোতিষকে বিচার করবেন। যারা চেম্বার করে কেন জানেন? আপনাদের ঠকানোর জন্য। নিজেদের বাড়িতে কেউ চেম্বার করে না। যদি বাড়ির অ্যাড্রেস পেয়ে যান, তারাপীঠে চেম্বার করে। আমি তো বাড়িতে করি, আপনারা আসুন আমার বাড়িতে, আমার বাড়ি দেখে যান। আমার মায়ের মন্দিরে বসে আপনার প্রেডিকশান করবো, আপনার কাজ করে দেবো ইনস্ট্যান্ট। ভিজিট একবারই নিই, ওয়ান টাইম ভিজিট। আলতু ফালতু কথা বলার জন্য আমাকে ফোন করবেন না। আমি একটুখানি কথা বলবো, আপনার সমস্যা শুনবো, সেটাও ভিজিট নেবো, কিন্তু ওটা একটাই। কিন্তু ওই ভিজিট ছাড়া আপনাকে প্রলোভন দেখি কারণ আমি আপনার সাথে শুধু কেন করা অবশ্যই, আমার কী টাকা পড়েছে? আমি ইউটিউবে এসেছি কেন? আমি আপনাদের কি বাঁশগুলো যে ঢুকে গেছে পেছনে, সেগুলো বার করার জন্য ইউটিউব থেকে আসছি। ওই জন্য বিভিন্ন চেম্বারে বসে, গড়িয়াহাট থেকে শুরু করে কলকাতায় বিভিন্ন এসি চেম্বারে বসছে। বাড়িতে খুব কম অ্যাস্ট্রোলজি করে। অনেক 1.5% বা 2.5% অ্যাস্ট্রোলজার নিজের বাড়িতে চেম্বার করে। আর নিজের বাড়িতে তো চিটিংবাজি করতে পারবে না, কোনো ক্লায়েন্টকে নিয়ে তো শুয়ে পড়তে পারবে না, জানে বাড়িতে এলে কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। এরকম অনেক জ্যোতিষ রাষ্ট্রপতির থেকে অ্যাড নিচ্ছে। হঠাৎ কদিন পরে শুনলাম কুমার শানুর সাথে ছবি আছে, হঠাৎ দেখছি কোনো একটা মেয়ের থেকে 2.5 লাখ টাকা নিয়ে আবার তাকে যৌন নির্যাতন করছে। কোনো তান্ত্রিক দেখছি সেলিব্রিটিদের নিয়ে বাড়িতে এসে তাদেরকে প্রদীপ দিয়ে আরতি করছে, তারাই আবার বিভিন্ন যৌনবর্ধক ওষুধ, সুগারের ওষুধ এসবের অ্যাড করছে। ওই ছোটোখাটো ওভার টেলি অ্যাড করে, যারা দিনে 2-3 হাজার টাকা তাদের দিয়ে অ্যাড করিয়ে, কালো জামা কাপড় পরে, হাতে একটা কিসের একটা, হাতে একটা হাড় থাকে, চণ্ডালের হাড় ফাড় কিছু একটা থাকে, ওটা হাতে নিয়ে বসে আছে। মানে কীভাবে আপনাদের প্রভাবিত করছে, মানে ওনাকে দেখে ওনাকে আপনাদের বোঝাচ্ছে, মানে আমি ভগবান, আমি স্বয়ং শিব, আমি অগরি, আমার হাতে এই দেখো চণ্ডালের হাড়, বিড়ালের হাড়, কুত্তার হাড়, ড্যাশ হাড়, এইসব হাড় আমার কাছে আছে। ও তো আমার কাছেও তো আছে, আমি কতবার ওগুলো দেখি। দরকার লাগে, আমাদের কাজে লাগে। ভূত প্রেত পিশাচ, ভূমিসত্ত্ব, জল সত্ত্ব, অগ্নিসত্ত্ব, বায়ুসত্ত্ব, প্রাণ সত্ত্ব, পুজো সত্ত্ব, পূজক সত্ত্ব, পূজা সত্ত্ব, পুজো সত্ত্ব। জল পূজা হয়ে গেল।
সুতরাং রাহুকে ঠিক করতে গেলে আমি আগের দিন যে ডাবের রেমেডিটা দিয়েছি, আর আজকে এই যে লেবুটা চিপে আপনাকে করতে বললাম কাজটা, এই কাজটা করে দেখুন। আপনাদের ঘরে রাহু তো ঢোকে, আর একটাও রেমেডি বলে দিচ্ছি। আপনাদের ঘরে তো রাহু ঢোকে। ধরুন আপনার বাড়ি, আমাকে আমন্ত্রণ করলেন, আমার মধ্যে রাহু আছে, আমি গিয়ে তো কোনো না কোনো দিকে নজর দেবই। নয় আপনার দিকে দেবো, নয় আপনার মেয়ের দিকে দেবো, নয় আপনাদের বাড়ি ভালো দেখে নেবো যে মোটামুটি কতটা আপনাকে কাটা যায়। সেই নজরটা যাতে না পড়ে, তাতে আপনি সপ্তাহে 10 টাকা খরচা করবেন। সপ্তাহে 10 টাকা। একটা গ্লাস নেবেন, জল নেবেন, আর 3টে লেবু ওর মধ্যে দিয়ে ঢেকে রেখে দেবেন। রবিবার করে চেঞ্জ করবেন। থাক না 10 টাকা। রবিবার তো এমনি তো 850 টাকা কিলো খাসির মাংস খাচ্ছেন, 250 টাকা কিলো মুরগির মাংস খাচ্ছেন। 10 টাকার 3টে লেবু ঘরে ড্রেসিং টেবিলের ওপর, আপনার খাবার জায়গার ওপর, বা গণেশ মূর্তি যেখানে আছে তার পাশে রাখতে পারে। রাহু এসে আপনাকে বিব্রত করবে। রাহু সবসময় আপনার মাথায় ঘুরছে। এই হচ্ছে রাহু, এই অংশটা। এতটা অমৃত রয়েছে, আর গলা নেই, যা গেলে তাই খেয়ে ফেলে। 6টা মেয়ে ছেলে ভোগ করার পরও 7 নম্বরেও যাচ্ছে, সেটাও ভোগ করছে, তাতেও সন্তুষ্ট হচ্ছে না। শুক্র রাহু। সুতরাং রাহু থেকে আপনাদেরকে বাঁচতেই হবে। সুইসাইড করবেন না কিন্তু কেউ, আমি হাত জোর করছি। কারোর যদি কেউ ডিপ্রেশনে থাকেন, আমি আজকে কয়েকটা আপনাদের একটু উপকার করার কথা বলে দিই। কেউ ডিপ্রেশনে থাকেন, কারো রিলেশনশিপ ব্রেকিং হয়েছে, কেউ আঘাত পেয়েছেন মনে, অন্তত আমার সাথে 5 মিনিট কথা বলুন। মানে আপনার সমস্যাটা নিয়ে, আমি কিন্তু প্রতিকার নিয়ে কথা বলছি না। 5 মিনিট আমার সময় বলে দিই। আমার সময় হচ্ছে সকাল 8:30 থেকে 9:30, দুপুরবেলা 3টে থেকে রাত্রি 9টা, শনি মঙ্গলবার বাদ দিয়ে আপনি আমাকে ফোন করবেন। যারা ডিপ্রেশনে আছেন, এই ধরনের ডিপ্রেশন, যারা প্রেম থেকে হতাশ হয়েছেন, আঘাত পেয়েছেন, জীবনটাকে শেষ করে দেবেন ভেবেছেন, আপনারা সাধু হয়ে যান, সন্ন্যাসী হয়ে যান। মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফোটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে বউয়া বরণ। মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফোটে মন। জবা ফুল হয়ে মায়ের পায়ে চলে যান, জবা ফুটবে। জবা কি তোর ভাগ্য রে, একদিনেরই জনম লয়ে মায়ের চরণে। আমাদের সে ভাগ্য আছে, সারা কপাল করে এসেছি, ফাটা কপাল, মায়ের পায়ে যেতে পারলাম না, মায়ের ভোগেই লাগতে পারলাম না। ভোগ করেই গেলাম। একটু মায়ের ভোগে লাগুন, মায়ের পায়ে স্মরণ, মাকে বলুন, আমার কাম, ক্রোধ, লোভ, হিংসা, অহংকার প্রভু তুমি নিয়ে নাও, মা তুমি নিয়ে নাও, আমাকে তোমার চরণে আশ্রয় দাও। তাও দেখুন 4-5 লাখ লাইন আছে, 5-6 লক্ষ লাইন আছে আপনার আগে। আপনি এই কথাটা কালকে বলবেন, আজকে বলবেন, দেখবেন আপনার আগে অনেক লাইন পড়ে গেছে। মাকে বলুন যে আমাকে তোমার চরণে নিয়ে নাও। নাম জপ করুন, গুরু ধরুন, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। রাহু থেকে মুক্তি পাবেন। রাহু কেতু গুরু কারকে রিপ্রেজেন্ট করে শিব, ব্রহ্মা, বিষ্ণু। আজকে সবাই বলছে আমার রাহু দরকার নেই, আমার কেতু দরকার নেই। রাহু কেতু না থাকলে না আপনার ভবিষ্যৎ থাকতো, না আমি থাকতাম, না আপনি থাকতেন, না ইন্টারনেট থাকতো, না মোদি থাকতো, না দিদি থাকতো, সালা কেউ থাকতো না। নারায়ণ বুদ্ধি করে, নারায়ণ তো জানতেন, এটা তো পূর্ব নির্ধারিত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পূর্ব নির্ধারিত কর্মসূচি যে রাহু কেতু তৈরি করতে হবে, নাহলে তো অতীত আর ভবিষ্যৎ থাকবে না। তো কী অন্যায়টা হয়েছে? রাহু আছে তো ছকে, কী অন্যায় আছে? কেতু আছে তো ছকে। অন্যায় কিচ্ছু নেই, অন্যায় একটাই, আমরা ওইটাকে খারাপভাবে ইউটিলাইজ করছি। দ্যাট ইজ মাই ফল্ট, নট রাহু অ্যান্ড কেতু ফল্ট। নারায়ণ বুদ্ধি করে গলাটা কেটেছিল, নামটা ছিল সর্বাণু, হয়ে গেল রাহু। গলাটা খেয়ে অমৃত চলে গেল। বৃহস্পতি বডিটা P7 বা মর্গে প্রিজার্ভ করে রেখে দিল। বৃহস্পতি গুরুর চেলা, কিন্তু বৃহস্পতি বলেইছি আগে ধৈর্যযোগ। তো রাহু তো থাকতে হবে। রাহু না থাকলে গ্রহণ হয়, আর গ্রহণ হলে কত ভালো জানেন? গ্রহণ, সূর্যগ্রহণ কত ভালো জানেন? আপনারা কিছু জানেন না, আমি বলতে পারি, বা আপনারা জেনেও থাকেন। গ্রহণের সময় গুরু বীজ জপ করুন 108, 1008। যতক্ষণ গ্রহণ থাকবে ততক্ষণ জপে বসে আসনে জপ করুন। ওই দিনের জপটাই আপনার সিদ্ধ জপ হবে। ওই দিনের জপটাই আপনার সিদ্ধ জপ হবে, বাকি জপটা সিদ্ধ জপ হয় না। আর জপ করে আসনের থেকে ওঠার সময় যারা গুরু বীজ করেন, গুরু পাঠ করেন, বলবেন ওং চৌর গণেশায় নম, গাং গণপতায় নম। ওং চৌর গণেশায় নম, ওং চৌর গণেশায় নম 3 বার বলে ওং গাং গণপতায় নম। হে প্রভু, আমার এই জপটাকে তুমি রক্ষা করো। গণেশ দ্বারপাল না, বলেছিলাম না? গণেশ অনেক কিছু রক্ষা করে, তা বলে দরজায় স্টিকার করবেন না, নিজে ছবি হয়ে যাবেন। তো ওই গণেশ আপনার ওই জপটাকে রক্ষা করবে, নাহলে এই বিভিন্ন আমাদের যে
পঞ্চভূত, যেখানে আমাদের শরীর বিলীন হয়ে যায়, এই যে বড় মহাকাশ, এখানে অনেক অপদেবতা আছে, তারা আপনার ওই জবটাকে নষ্ট করে দেবে। ওই জন্য আপনি কাউন্টিং মেশিনে করুন, পৈতেতে করুন, এতে করুন, যাতেই করুন, কৃষ্ণমন্ত্রে করুন, শক্তিমন্ত্রে করুন, শাক্তমন্ত্রে করুন, আপনারা জব হয়ে যাওয়ার পর গণেশকে প্রণাম করে তাকে বলে উঠবেন, তাহলে ওই জবটা আগের দিন অবধি আপনার প্রিজার্ভ থাকবে ব্যাংকে। আপনি ব্যাংকে টাকা রাখলেন, 10 বছর টাকা খোঁজই নিলেন, টাকা আছে কি নেই, বা আপনার মনেই নেই ব্যাংকে টাকা আছে, পরে দেখলেন টাকা ফাঁকা সব হাওয়া হয়ে গেছে, খোঁজই নেননি, কে হ্যাক করে টাকা তুলে নিয়ে চলে গেছে। ওই জন্য মাঝে মধ্যে পাসবুক আপডেট করবেন, মাঝে মধ্যে পাসবুক আপডেট করবেন, মানে নিজের পাসবুকটা আপডেট করবেন। প্রোগ্রাম ভালো লাগলে সবাই ফোন করবেন। যদি খুব খারাপ অবস্থায় যাদের রিলেশন ব্রেকিং হয়েছে এই মোমেন্টে, এবং অনেক রিলেশন ব্রেকিং হবে, বর্তমানে কেতু তুলা রাশিতে রয়েছে, আর বুধ রয়েছে আপনার কন্যা রাশিতে, বুধ আছে, মঙ্গল মিথুনে আছে, খুব ভালো ফল দেবে না, আর শনি আছে কুম্ভে, নিচস্ব দৃষ্টি আছে মঙ্গলের ওপর, আর বৃহস্পতি আছে মৃগশিরা নক্ষত্রে, বৃহস্পতি আছে সপ্তমে, মানে বৃশ্চিক লগ্নের সপ্তমে, একসাথে বৃহস্পতি আছে মৃগশিরা নক্ষত্রে, সে আবার বক্রিয় হবে। কিন্তু এই শনি বৃহস্পতির নক্ষত্রে গেছে আর রাহু শনির নক্ষত্রে গেছে, অনেকের জন্য অনেক খারাপ ফল নিয়ে আসবে। কখনো মা বোনেরা একদম সুইসাইড করবে না, এই দাদা তোমার জন্য আছে, এই কাকুটা তোমার জন্য আছে, তারাদাম দমদম তোমার জন্য আছে, আমি ঠিক তোমাকে বুঝিয়ে দেবো সুইসাইড করেছো কেন করেছো। হয়তো তোমার অনেক কারণ হতে পারে, ডিপ্রেশন হতে পারে। আমি আরও ঘটনা বলি কেন। আমার পাড়ায় এক ভদ্রলোকের হঠাৎ করে বছর 5 আগে তার ছেলে, দিব্যি 24 বছরের ছেলে, হঠাৎ মাথায় ঘুরছে, অসুস্থ হয়ে পড়েছে, ব্যাঙ্গালোরে চাকরি করে, বাড়িতে নিয়ে এলো, ফ্লাইটে করে এসছে, 3 দিনও সময় পায়নি, ছেলেটা মারা গেল। ব্রঙ্কো নিউমোনিয়া গিয়ে মাথার মধ্যে কিছু একটা হয়েছে, একটাই ছিল। তার 7 মাস পরে ভদ্রলোক মারা গেলেন, মাটা এখন পাগল হয়ে গেছে। কেন হলো এটা? ছেলেটা তো সুইসাইড করেনি, হঠাৎ মারা গেল কেতু। ছেলেটিরও কেতু খারাপ ছিল, এই অ্যাস্ট্রোলজারের কাছে যায় না, সব জানতা হনুমান গামছাওয়ালা। যাবে কেন? রাহু যাদের ভালো তারা অ্যাস্ট্রোলজারের কাছে যাবে না, তারা পরকীয়া ছাড়বে না, তারা তেলেবাজা শিল্প ছাড়বে না, বাড়ির আশেপাশে লোকদেরকে এখন এমন অবস্থায় নেমেছে পরকীয়াটা। লোকে তো আগে একটা সমবয়সী জায়গায় করতে, এখন কাকু জেঠু কিচ্ছু মানছে না, কাকু বলে হয়ে যাচ্ছে কাজ। তার থেকে শপিং টপিং সব হয়ে যাচ্ছে, বাড়ি হয়ে যাচ্ছে, দোকান ফুলে ফেপে উঠছে, কাকু জেঠু বলে পরকীয়া চলছে। আর বেশি বললাম না। আমার বাড়িতে আসার আগে, আমি হনুমান মন্দিরে থাকি, মন্দিরে পান্ডা আমি। আমার সম্বন্ধে কিছু যদি আপনাদের জানার থাকে, পয়সা খরচা করে তো আসবেন আমার কাছে দেখাতে। হনুমান মন্দিরের যে পান্ডা, যে সারাদিন পুজো করে, 4টে থেকে ওকে রাত্রি 9টা অবধি পাবেন, সকাল 6টা থেকে বেলা 12টা অবধি পাবেন। ওকে জিজ্ঞেস করে নেবেন যে আমি মন্দিরে যাচ্ছি এই ভদ্রলোকের কাছে, উনি কেমন। আপ টু ওই গলি থেকে আসার মধ্যে যত দোকান পড়বে, সেলুন পড়বে, গ্রসারির দোকান পড়বে, যা পড়বে, কোনো একটা জায়গায় আমার নাম করে আগে জিজ্ঞেস করে নেবে যে আই এম অনেস্ট, ইয়া ডিসঅনেস্ট, আমি কি জানি, আমি কি জ্যোতিষ। যদি মন্দির দেখতে আসেন আমার কোনো আপত্তি নেই, যদি আমার সাথে কনসালটেন্ট করতে আসেন তাহলে একবার সবাইকে